ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে জান্নাতে প্রবেশ করার আমল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুটি আমল যে কোনো মুসলমান ব্যক্তি গুরুত্ব সহ আদায় করবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। জেনে রেখো, দুটি আমল তো সহজ কিন্তু আমলকারী কম। একটি আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজবানে 150 বার হলেও আমল নামাজ 115 নেকি লেখা হয়। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে 30 বার পাঠ করলে 150 বার হয়। সে অনুযায়ী হলেও আমল নামায় 1500 নেকি লেখা হয়। দ্বিতীয় আমল হলো শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট 100 বার পাঠ করবে। ওয়াজবানে 100 বার হলেও আমল নামায় 1000 নেকি লেখা হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেহ কি দিনে রাতে 2500 গুনাহ করো? সবাই না। তাহলে এই আমলটি করলে আল্লাহ তাআলা তার আমল থেকে গুনাহগুলি সরিয়ে দেন। দলিল তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফ, প্রথম খণ্ড 211 নম্বর হাদিস। সম্মানিত ভাই ও বন্ধুগণ, জান্নাতি প্রবেশ করার আমলগুলি আল্লাহ তাআলা, এই আমলগুলি যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা এই আমলগুলির বিনিময়ে আমাদের কাজগুলো সহজ করে দিবেন। কারণ আল্লাহ তাআলার এমন কিছু জিকির, এমন কিছু বাক্য এইগুলোতে রয়েছে যাতে দোজাহানের জন্য আমাদের কল্যাণকর কামিয়াবি দান করবেন। আল্লাহ তাআলা সকলকে সহিহ আমল করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ।